উত্তর কলকাতার গোলবালির কষা মাংস তো সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি খোঁজ দেব এমন এক রেস্তোরাঁর যেখানকার কষা মাংস গোলবাড়ির থেকেও খুব ভালো। যেরকম স্বাদে সেরকম পরিমাণে, মানে অন্তত আমার তো তাই লেগেছে। নমস্কার, দ্য ওয়ালের ঘর বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে, এবং আজকে যে রেস্তোরাঁর খোঁজে আমরা চলে এসেছি উত্তর কলকাতায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, সেটা হলো রূপা। আসুন ভেতরে যাই এবং রূপার যে কষা মাংস তার কথা যে বলছিলাম কেন সেটা আপনাদের দেখাই। আসুন। এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি রূপা রেস্টুরেন্টের কর্ণধার হরমিত আরোরাজিকে। নমস্কার হরমিতজি, দ্য ওয়ালে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি একটু জিজ্ঞেস করব যে উত্তর কলকাতায় সবাই আসে হচ্ছে ভালো খাবারের খোঁজে, ভালো আড্ডার খোঁজে, তো এই রেস্টুরেন্টটা রূপা কতদিন হলো এই উত্তর কলকাতায় রাজ করছে? এটা প্রায় 1965, মানে 60 বছর হয়ে গেল। 60 বছর ধরে রয়েছে, তো 60 বছরে নিশ্চয়ই এই পুরো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের অনেক পরিবর্তন আপনি দেখেছেন, এই রেস্টুরেন্টেরও অনেক পরিবর্তন দেখেছেন। তিনটে জেনারেশন হয়ে গেল, দাদু করেছিলেন, তারপর বাবা দেখতেন, এখন আমি দেখছি এটাকে। কি কি পরিবর্তন এখনো চোখে পড়ে বা মনে হয়েছে, মানে মনে হতো যে আগের যেটা ছিল সেই সিস্টেমই থাকলে ভালো হতো? আমাদের কিন্তু সিস্টেমটা একই আছে, আমাদের সিস্টেম কোটা পাল্টায়নি। আচ্ছা তাই? হ্যাঁ। এইখানে একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করি যে গোলবাড়ির কষা মাংসের সাথে কিন্তু রূপার কষা মাংসের এখন একটা খুব বার চলে, মানে আমি ফেসবুক খুলুন বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এখন সবাই বলছে গোলবাড়ির কষা মাংস কিন্তু থেকে রূপার কষা মাংস সব থেকে বেশি ভালো। মানে কেন কেন মনে হচ্ছে এটা? অ্যাকচুয়ালি গোলবাড়িটাও কিন্তু দাদুরই করা, এটা আমাদেরই। হ্যাঁ, ওটা আমার এক কাকা দেখেন, তো এটা আমি এখন দেখছি, এটাই মানে সবই দাদুরই করা, রেসিপিটাও সেমই। আমি রেসিপিটা নিয়ে জিজ্ঞেস করব, এই কালারটা কিভাবে আসে? মানে এই অসাধারণ একটা কালার যেটা দেখলেই আর কি মনে হয় জাস্ট খেতে শুরু করি। এটা খুব স্লো কুকিং, মানে এটা রান্না করতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, এটাই আমাদের সিক্রেট। আজকে এখানে কি কি রয়েছে যদি একটু দর্শকদের বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলি, প্রথমেই আমাদের যেটা সিগনেচার ডিশ সেটা হচ্ছে এটা মাটন কষা। এটাই আমাদের সিগনেচার ডিশ, এটা থেকে পরে এটা মাটন কিমা আছে এখানে, এটা চিকেন মশলা আছে, আপনার এটা বিরিয়ানি, এটা বাসন্তী পোলাও, এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা নর্মাল ফিশ ফ্রাই আছে, এছাড়া মাটন কাটলেট আছে, চিকেন কাটলেট আছে। দিনের বেলা আপনার ভাত হয়, ওর সাথে শুক্তো, মাছ বিভিন্ন ধরনের হয়, প্রচুর আইটেম হয় এরকম। এখন তো ক্যাফে কালচারটা আপনি দেখবেন যে কলকাতায় বেড়ে গেছে প্রচণ্ডভাবেই, প্রত্যেকটা অলিতে গলিতে ক্যাফে, সেটা এরকম খাবার দিয়েই হোক বা ক্যাফের যে ফুড হয় সেটা দিয়েই হোক, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা দুই জায়গাতেই কিন্তু এই ক্যাফের কালচারটা রয়েছে। তার মাঝখানে এত পুরনো একটি দোকানকে সেই একই রকমভাবে ধরে রাখা বা চালিয়ে যাওয়া কতটা কঠিন? হ্যাঁ, সেটা তো একটু চ্যালেঞ্জের ব্যাপার আছে, কারণ একটা সময় এই ফুডসগুলো মানে আজকালকার জেনারেশন খুব একটা জানতোই না, কিন্তু আপনাদের বলুন, প্রিন্ট মিডিয়া বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, এই দৌলতে আজকে অনেক লোকে জানতে পারছে, ওই জন্য এখন বেটার, আগের থেকে অনেক ভালো এখন রেসপন্স পাচ্ছি আমরা। ওই জন্য একটা পাশে একটা এসি আউটলেটও করেছি। এটা একটু যদি দর্শককে জানান যে রূপা রেস্টুরেন্ট কিন্তু এখন শুধু এইখানে ফ্যানের তলায় বসে খাওয়ার আর সীমাবদ্ধ নেই, ওনাদের কিন্তু একটা নতুন এসি একটা আউটলেট হয়েছে, তাই তো? জাস্ট অপোজিটে, এখানেই পাশেই। সবশেষে আপনি যদি একটু বলেন যে রূপায় যদি আসতে চায়, যদিও সবাই জানে চেনে, তাও যদি আসতে চায় কিভাবে আসবেন, এবং দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং, ওই রাস্তা থেকে একটু যদি আপনি শিয়ালদার দিকে ওবেন, আপনার লেফট সাইডেই পড়বে। আর সবাইকে অনুরোধ করব আসার জন্য, খেয়ে আপনারা আমাদের ফিডব্যাক দিন, খুব ভালো লাগবে আপনারা এলে। আচ্ছা, আপনাদের এখানে রেস্টুরেন্ট থেকে জোম্যাটো, সুইগি বা হোম ডেলিভারি করা হয় না কেন? এটাই আমরা পুরনো এটা রাখতে চাই, ওই জন্যই। মানুষ এসে বসে খাক সেটা চান। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে কি কোনো প্ল্যান আছে যে জোম্যাটো সুইগি করার?
হ্যাঁ, ডিমান্ড তো প্রচুর, সবাই বলছে, দেখি ভবিষ্যতে কি করা যায়, এটা নিয়ে চিন্তা ভাবনা করবো। না, দর্শকরা কি খুব খুশি হবে যদি আপনারা হ্যাঁ, আর কি অন্য কোথাও- বুঝতে পারছি, আমরা চেষ্টা করছি যদি কিছু করা যেতে পারে। গোলবাড়ির কষা মাংস ভালো নাকি রূপার কষা মাংস, আপনাদের নিজেদেরই আসতে হবে এবং খেয়ে দেখতে হবে। আর সময় নেব না, আমরাও খাওয়া দাওয়া শুরু করি। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।